যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোববার ফ্লোরিডায় এক বন্দুকধারী হত্যার চেষ্টা চালায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো ওই বন্দুকধারী হলেন 58 বছর বয়সী রায়ান ওয়েসলে রাউথ। খবর NDTV-র। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় স্থানীয় সময় রোববার বেলা 1:30টার দিকে নিজের গোল্ফ মাঠে খেলছিলেন ট্রাম্প। তখন গুলির ঘটনা ঘটে। ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা ওই বন্দুকধারীকে দেখার সঙ্গে সঙ্গে ওপেন ফায়ার করে। এতে অভিযুক্ত একটি কালো গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একজন প্রত্যক্ষদর্শী ওই গাড়ির ছবি তুলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠায়। পরে গাড়িটির অবস্থান শনাক্ত করে বন্দুকধারীকে আটক করা হয়। AFB'র প্রতিবেদনে বলা হয়েছে, পাম বিচের প্রশাসনিক কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অভিযুক্ত ব্যক্তিকে তারা হেফাজতে নিয়েছেন। রায়ান ওয়েসলে রাউথ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাউথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক নির্মাণ শ্রমিক ছিলেন। তার সামরিক বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও অতীতে তিনি অস্ত্র সংঘাতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এক পোস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে তিনি মারা যেতে চান। এছাড়া তিনি বিশ্বব্যাপী সংঘাতের গতিপথ পরিবর্তন করার জন্য বেসামরিক নাগরিকদের পক্ষ সমর্থন করেছিলেন। এদিকে ট্রাম্পের উপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিম।